বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ড্যাবের নবগঠিত কমিটি, সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় সরকারকে হুঁশিয়ারি দিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। ঐক্যমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ধোঁকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও করছে। আমরা যথেষ্ট সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি না। অন্যদিকে দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা মিথ্যাচার প্রচার করছে বলেও জানান তিনি। তাদের ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান জানান তিনি। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। শুধু লন্ডন থেকে তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। 7ই নভেম্বর আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন, জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর উপলক্ষে এবার 5 নভেম্বর থেকে 10 দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে 7 নভেম্বরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবে দলটি। শাহাদাত অফরো, এখন ঢাকা।